এবার একটু ভাঙড়ের দিকে নজর রাখতে হচ্ছে। জামানা বদলে গেছে কিন্তু ভাঙড় আছে ভাঙড়ে। শনিবার রাতে আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইট বোমাবাজির অভিযোগ উঠল। রাত ঘুরতে না ঘুরতেই আইএসএফ এর পার্টি অফিস পুড়ে খাক। সেই অগ্নিদগ্ধ পার্টি অফিস আবার ঘুরে দেখে গেলেন বিজেপি নেতারা। এডাল ওডাল করেও কিছুতেই যেন শনির দশা কাটছে না ভাঙড়ের এক সময়ের তাজা নেতা আরাবুল ইসলামের। ফের তার গাড়িতে হামলার অভিযোগ উঠল। শুক্রবারই আইএসএফ ছাড়ার ঘোষণা করেছিলেন আরাবুল। তার 24 ঘন্টার মধ্যেই তার গাড়ি লক্ষ্য করে উড়ে এলো বোমা, ইট। শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে বাড়ি যাচ্ছিলেন আরাবুল। সেই সময় তার গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। আরাবুলের অভিযোগ, তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। নিশানায় আইএসএফ। বিভিন্নভাবে তারা চক্রান্ত করছে, কোনোভাবে আরাবুল ইসলামকে জব্দ করা যাচ্ছে না। তাই রাতের অন্ধকারে আরাবুলের উপরে অ্যাটাক করে গুলি চালিয়ে মেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত। যেখানে হামলার শিকার হয়েছিলেন আরাবুল, রবিবার সেখানে তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। গোটা ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আরাবুল। এই বোমা বন্দুক গুলি দেখিয়ে আরাবুল ইসলামকে ভয় দেখিয়ে আরাবুল ইসলামকে দমিয়ে রাখা যায় না। আরাবুল ইসলাম মৃত্যু না হওয়া পর্যন্ত আরাবুল ইসলাম লড়াই করে যাবে, এটা আমরা সবাই জানি কম বেশি। 26 বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়ে ক্যানিং পূর্ব থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও তৃণমূলের বাহারুলের কাছে হেরে যান। যদিও এখনো ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি। কয়েকদিন আগেই তৃণমূলকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে আইএসএফ। তাতে অবশ্য স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। তার রেশ কাটতে না কাটতেই হামলার মুখে পড়তে হলো আরাবুলকে। আমি একাধিক এখানে ইকুয়েশন দেখতে পাচ্ছি। এটা হতে পারে ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য নিজেই হামলা করাতে পারে। দ্বিতীয় হচ্ছে কদিন আগে দেখলাম একজন নতুন বন্ধু পেয়েছে, কিন্তু তার বন্ধুর সাথে দীর্ঘদিনের শত্রুতা আছে। সেও সুযোগটা কাজে লাগাতে পারে। এই হয়তো উইকেটটা ফেলে দিই, কিন্তু পারেনি। শনিবার রাতে আক্রান্ত হন আরাবুল। রবিবার সকাল হতেই আবারও তপ্ত হলো ভাঙড়। এদিন আইএসএফ এর পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল আইএসএফ এর। যদিও আইএসএফ এর সেই অগ্নিদগ্ধ পার্টি অফিস ঘুরে দেখেন বিজেপি নেতারা। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।